নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো যোগীবুরু ও বোরগাবুরু পাহাড়ের নিচে যে কিছু মানুষ থাকে, তারা খুব সম্ভবত আদিবাসী সম্প্রদায় বা অন্য সম্প্রদায়ও থাকতে পারেন। তাদের বাড়িঘরগুলো কেমন হয়, কিভাবে তারা থাকেন সেই পাহাড়ের নিচে, কত কষ্ট করতে হয় তাদের প্রতিদিনের জীবনযাপন করার জন্য। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো দেখুন এই ডাভা গ্রামের এই যে দেখুন পাহাড়, দেখে বুঝতে পারছেন কতটা খোলা খালি জায়গা। সেই জায়গায় সেই ডাভা গ্রামের মানুষেরা বাস করে। আর এই যে হচ্ছে সেই গ্রামটা, দেখুন এই হচ্ছে সেই মানুষদের ঘর বাড়ি, কিছু পাকা কিছু কাঁচা। তবে এই পাহাড়ি মানুষদের জীবন সংগ্রামটা অনেক বেশি। তাদের পশু পাখি দেখুন এরকম মাঠে ছাড়া থাকে। আর পলাশে রাঙানো এই পুরুলিয়া, সেই পুরুলিয়ার ঠিক পাহাড়ের কেন্দ্রিক একটা গ্রাম, তার নাম হচ্ছে ডাভা। তো সেই গ্রামটায় আমি উপস্থিত হয়েছি, আপনাদেরকে দেখাবো এই গ্রামের মানুষজন তারা কিভাবে এই গ্রামে বসবাস করে এবং সেই মানুষজনগুলো কেমন। দেখুন ওখানে রয়েছে তাদের গরু, ঠিক পাহাড়ের নিচে। অ্যাকচুয়ালি ওই সামনেটায় নদীর জল চলে আসে। জল আসার পরে কিছু কিছু সময় বর্ষাতে এইসব জায়গায় জল থাকে, তখন এইসব জায়গায় চাষাবাদ একদমই হয় না। তবে এখানে কিন্তু প্রচুর পলাশ গাছ, দেখে বুঝতে পারছেন পুরুলিয়া মানেই পলাশে রাঙানো পুরুলিয়া, যার টানে সবাই আসে। তো এখানে সেই সমস্ত মানুষদের কিছু গৃহপালিত গরু রয়েছে, আর তাদের খাবারের যোগানটা কিন্তু তারা নর্মালি দিতে পারে না। অ্যাকচুয়ালি এখানে ঘাসের উদ্ভবও খুব কম হয়, একমাত্র বর্ষাকাল ছাড়া। আর এই মাঠে তারা বিচুলি টিচুলি এই সমস্ত আলাদাভাবে কিনে নিয়ে এসে তারপর তাদের খাবার যোগানটা দেয়। আর এখান থেকে পাহাড়টা দেখুন কেমন লাগছে, কি সুন্দর এই অপরূপ দৃশ্য। আর ওই যে দূরে রাস্তাটা, তো দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সমস্ত মানুষেরা কাঠ কাটার জন্য পাহাড়ের উপরে যায়। তারা উপরে গিয়ে তারপর সেখান থেকে মানে ব্যাক করছে, তাদের পরিবারে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো জোটে না। দেখুন এই দেখুন কাঠ টাট কেটে নিয়ে তারা পাহাড়ের উপরে গেছিল। আচ্ছা আপনারা পাহাড়ের উপরে গেছিলেন কাঠ আনতে? বাবা কটার সময় বেরিয়েছিলেন? সকালে কটায় বেরিয়েছিলেন? অনেক সকালে নাকি? তার মানে খাওয়া দাওয়া তো হয়েছে নাকি? দুপুরে গিয়ে খাবেন? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই কটা হয়েছে। এটা কি বিক্রি করার জন্য না বাড়িতে রান্না টান্নার জন্য? রান্নার জন্য। ও আচ্ছা আচ্ছা, ওই উপরে গিয়ে মানে সাপ টাপ এসবের ভয়টা লাগে না আপনাদের? সাপের ভয় লাগে না? অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এখন হেঁটে আপনাদের কত দূর লাগবে, সময় লাগবে বাড়ি যাওয়ার জন্য? ও পাহাড়ে উঠতে সময়টা লাগে তাই তো? বাবা আজকে এই কটা কাঠ হয়েছে তাই তো? একই জায়গায় বাড়ি আপনাদের সবার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে যান, ভালো থাকবেন। দেখুন কি কঠিন এনাদের জীবন। এখন এই ডাভা গ্রামের নিজস্ব বাড়িতে কোনো কল নেই, সরকারি একটা কল পুঁতে দিয়েছে, সেই কলেই তারা জল নেয় এই পুরো গ্রামটা। আচ্ছা আপনাদের তো নিজস্ব বাড়িতে কোনো কল নেই না? মানে পাহাড়ি জমিতে কল পুঁততে অসুবিধা হয়? ও আচ্ছা আচ্ছা, আপনাদের এমনি তো পাহাড়ি জমিতে তো কল পুঁততে ভীষণ খরচ সাপেক্ষ না? না না, খরচ সাপেক্ষ নাই, মানে পয়সার কমজোরি। আচ্ছা আপনাদের মানে আর্থিক দুর্বলতার কারণে মানে কল পোতা খুব সমস্যা হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তাই এটা সরকারি থেকে করে দিয়েছে। এখান থেকেই আপনাদের এই ডাভা গ্রামের পুরো জল টল নিয়ে যায় এই পাশের থেকে, তাই? যেমন এই পাড়াটা আর অন্য পাড়ায়। আচ্ছা আচ্ছা, পাড়ায় আছে দুটা তিনটা। ও আচ্ছা আচ্ছা, যেখানে যেমন লোকের সংখ্যা আছে। আচ্ছা আচ্ছা, এমনি আপনারা কি কাজ বাজ করেন? এই চাষের কাজ। চাষের? কিন্তু আপনাদের এই পাহাড়ি জমিতে তো চাষ সেরকম অতটা হয় না। না না, পাহাড়ি জমি মানে কি এই তো সমতল জেলা, নদীর বগলে কিছু কিছু জায়গা নদীর বগলে যে সমস্ত আছে সেই সব জায়গা, তাই তো? আচ্ছা, নিজস্ব জমি না অন্য লোকের? নিজেরই, যাদের নিজের না থাকে তাদের অন্য লোকের জমিতে জমি দেয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন।
তো পেছনে ওইদিকে যোগীপুরু আর এদিকে বোরগাপুরু পাহাড়, আর এই যে হচ্ছে ওনাদের বাড়ি ঘরগুলো। ভাই ভালো আছো? তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, সম কুমার। তুমি এই জায়গায় তোমাদের বাড়ি? কি তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। কত দূর যেতে হয় তোমার স্কুল? বলরামপুর। মানে এখান থেকে কতটা দূর তাও? বলরামপুর। ও আচ্ছা, তুমি জানো না কত কিলোমিটার। ঠিক আছে, ভালো থাকবে, পড়াশোনা করবে। তোমাদের গ্রামটা ঘুরি। হ্যাঁ, তো দেখুন এই বাড়ির সবার প্রথম দেখাচ্ছি দেয়ালটা। দেখুন এই দেয়ালটা লাল মাটির তৈরি, লাল অ্যাকচুয়ালি বেলে মাটির তৈরি। পাহাড়ি যে বেলে মাটি, সেই বেলে মাটি দ্বারা নির্মিত। আর এতে রং করার আগে পর্যন্ত লাল থাকে, তারপরে এনারা একটা খুব সুন্দর ডিজাইন দেন, শেপ দেন। তো তাদের বাড়ির উপরে যে চালটা সেটা নির্মিত হয় দেখুন কি দিয়ে, ছোট ছোট এগুলোকে, মানে এইটাও এক প্রকার টালি বলা হয় একে, অ্যাকচুয়ালি টালি না, নামটা আমি শুনে নিচ্ছি, ভুলে গেছি। তো সেই জিনিসটা একটা এরকম একই শেপে তৈরি হয়, একটা উল্টো করে দেয় আর দুটো সোজা করে। অ্যাকচুয়ালি জলগুলো যা হয় দুই সাইড থেকে গড়িয়ে এখান থেকে বের পড়ে। তো এটা কিন্তু বেশ হার্ডি, আর এটা খরচ সাপেক্ষ সেই তুলনায় অনেক কম, ওর জন্য টালির বদলে এই জিনিসটা ইউজ করা হয়। তো এই যে হচ্ছে বাড়ির গেট, আর বাড়ির গেটের উপরে এটা হচ্ছে কি লক্ষ্মী পুজোর নাকি? এটা কি পুজোর? এই যে ধান দেওয়া উপরে, কালী পুজোর। দেখুন এই যে হচ্ছে ওনাদের বাড়ি, আর এটা হচ্ছে এই পাহাড়ি যে বেলে মাটি তাই দিয়ে করা নাকি? তাই তো? ও আচ্ছা আচ্ছা। আর এগুলো কি বাড়ির পাঁচিল? দেওয়াল। আর এখান থেকে কি অন্য পাশে দেখার জন্য? বাহ, এক পাশ থেকে আর এক পাশে দেখার জন্য। দেখুন কি সুন্দর। আচ্ছা, আপনারা তাহলে কি কাজ বাজ করেন এমনি? হ্যাঁ, জোরে বলেন একটু। ঘরের গেলে আমরা কাম তো ঘরে থাকি। ও না, এমনি আপনাদের বাড়ির পরিবারের লোকজনরা কি কাজ বাজ করে? ওরা গাড়ি চালায়। গাড়ি চালায়? মানে যাতে যত টুরিস্ট স্পট গাড়ির এগুলো আছে সেগুলো চালায়, তাই তো? আর আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে? হ্যাঁ করে। ও আচ্ছা আচ্ছা। ও কি স্কুল থেকে আসলো নাকি? হ্যাঁ, ওই যখন আসে। এটা তুমি এই দেখেন স্কুল থেকে আসলো, খালি পায় কেন? জুতো পরে যাওনি না, হারিয়ে ফেলেছে জুতো? ও আচ্ছা আচ্ছা, দেখুন কি সুন্দর। আর ঠাকুমা ভালো আছেন? ঠাকুমা? আমি নাই শুনিয়া পাই। ও না শুনিয়া পাই, মানে শুনতে পারেন না তাই তো? ও আচ্ছা, ঠাকুমা ভালোই আছে না? ও আচ্ছা, এটা কি আপনার শাশুড়ি নাকি? ও আচ্ছা, কত বয়স হলো এনার? জানেন না না? ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, আপনাদের এই গ্রামটা ঘুরি। তো এই এক কাকিমা, ভালো আছেন আপনি? আপনার হাতে কাদা টাদা কেন? ও কাজ করছেন তাই? আচ্ছা, আপনার কি আদিবাসী সম্প্রদায়? ও আচ্ছা, তাহলে এই যে হাতে এই যে ট্যাটু মতো করা, এটা কিসের ট্যাটু? এই যে দেখি। আচ্ছা, এটা কিসের? আপনাদের ঠাকুরের? ঠাকুর না, ওই ইহাগুলা নাই না। আচ্ছা, এরকম কি আপনাদের নিয়ম আছে যে আপনাদের বিয়ের আগে বাবার পরিবার থেকে আপনাদের একটা এরকম আঁকিয়ে দেবে, আর বাবার মানে বিয়ের আগে সব মহিলাদের আছে তাই তো? আর বিয়ের পরে তারপর শ্বশুর বাড়ি থেকে আর একটা করে, তা সেই হাতে কই দেখছি না যে? ও এটা শ্বশুর বাড়ির? ও এটা সরি, এটা বাপের বাড়ির, আর এটা শ্বশুর বাড়ির। আচ্ছা, যে সময় এটা করতে হয় তা লাগে না আপনাদের? এটা কে করে দেয় এই ডিজাইনটা? ওই সুচ দিয়ে? বাবা, তাহলে তো খুব লাগে আপনাদের। ও আচ্ছা, আপনার কি কোনো কাজ বাজ করেন নাকি, না বাড়িতেই থাকেন? মাঠের জমি টমি নাকি? আচ্ছা, আপনাদের এই যে বাড়ির এই যে দেয়ালটা, এটা তো পাহাড়ির, এই যে আপনাদের যে লাল মাটি সেই বেলে মাটি দিয়ে তৈরি, তাই এর গরমকালে কি বাড়ির ভেতরটা ঠান্ডা থাকে? উপরে যে খড় টড় দেওয়া দেখছি, খড়, তারপর এক রকমের দেখলাম ওই টালি মতো দেওয়া, টালি মানে ওটাকে কি বলে? ওই যে গরম লাগে, ওইগুলা ওই ইহাগুলা টালিগুলা গরম লাগে টুকু। আচ্ছা আচ্ছা, গাছতলা আততলা থাকি। আচ্ছা, ওই যে যেটা দেওয়া রয়েছে দেখলাম ওই সামনে আপনাদের, এই যে এইগুলোকে কি বলে? খাপড়া। খাপড়া, টালির বদলে এটা ইউজ করেন তাই তো? এটা ও আচ্ছা, টালি আলাদা, এটা আলাদা। এটা কি টালির থেকে বেশি শক্ত? আর এমনি জল টল ভেতরে পড়ে না তাই তো? ও
ও আচ্ছা, এটা কি আপনারাই বানান নাকি কিনে নিয়ে আসেন? কুমাররা বানায়। আচ্ছা, এমনি ঝড় টরে নষ্ট টষ্ট হয় না মনে হয় সেরকম না? নাই হয়, ও আচ্ছা, পড়লে নষ্ট হয় আর না পড়লে নষ্ট নাই হয়। আর আপনাদের এমনি বাড়ির লোকজন কি কাজ বাজ করে? কোনো কাজ নাই, এই না, বাড়ির পরিবারের যে সমস্ত কর্তারা আছে তারা কি কাজ করে? ওরাও নাই কাজ করে, আমাদের কোনো কাম পাট নাই। একজন যেরকম বললেন যে গাড়ি চালায়, যে সমস্ত টুরিস্ট স্পট আছে তাদের গাড়ি চালায়, আপনাদের কি মানে কোনো চাষবাস হয় আপনাদের এই পাহাড়ের নিচের এই জমিতে? ওই যে চাষই করি, কোনো কিছু কাম নাই। কেন এত রুক্ষ জমি, পাহাড়ের নিচে পাথরের যে জমি, তাতে তো চাষ করা খুবই কষ্টসাধ্য। তা আমাদের ওই পানি ইয়া নাই, জলের ইয়ে নেই কোনো? না, জল তো অনেক দূরের থেকে নিয়ে আসতে হয়। কত দূর যান জলটা আনতে? জল খাবার জল তো পাশে, ওই জলগুলা আবাদ হয় না, ওইগুলা দূরে আছে। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন? আপনারা কি পাহাড়ে কি চাষবাস করেন নাকি? পাহাড়ের ওই জমিতে চাষ করতে তো অনেক কষ্ট হয় নাকি? কষ্ট হয় আমাদের যে আপনাদের এই যে দেয়ালে যে রং গুলো যে লেখেন, এগুলো কি আপনারাই লেখেন? এই যে কালার, আমরা ওটা কি লেখা আছে ওখানে? যে কিছু লেখা আছে দেখছি, কিছু আঁকানো আছে দেখি। এই যে এখানে। আচ্ছা, তোমরা কি পড়তে যাচ্ছ না পড়াশোনা করে আসলে? আচ্ছা, এদিকে আসো 1 মিনিট। এইগুলো কি কারণের জন্য দেওয়া হয় একটু বলো না আমাকে। এটা আদিবাসী না, আদিবাসী বা ডিজাইন। আচ্ছা এরকম পাওয়া খাড়িকের মতো, আচ্ছা, আর রোমার করা থাকে, আচ্ছা, সেটা এরকম বুলা হয় করে ডিজাইনটা করেন। এটা কি দেখতে ভালো জন্য না আপনাদের কোনো ঐতিহ্য? ঐতিহ্য মানে বেশিরভাগ আপনাদের দেখেছি যে এরকমটা করা হয়, তাই না? দেখতে ভালো লাগে। না না, আমাদের একদমই নেই। আপনাদের এইগুলো খুব ভালো লাগে দেখতে, আপনাদের ঐতিহ্যই তো এটা। আর এই যে মাটির দেয়ালটা আপনাদের এই যে এত চওড়া হয়, আর যে মাটির বাড়ি, খুব সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর লাগে, কি সুন্দর। আর আচ্ছা, এই যে এইটা কি, এই হাড়িগুলো কেন দেওয়া? হ্যাঁ, মানে পায়রা পাখি। ও কবুতর ইসমে। আপনি হিন্দি বলছেন কেন? কেন? ও, তার মানে আপনি আগে বিয়ে এখানে হয়েছে, আগে অন্য জায়গায় ছিলেন? কোথায় ছিলেন আগে? ও, ঝাড়খণ্ড। আপনাদের এখান থেকে ঝাড়খণ্ড তো অল্প একটুখানি, ঝাড়খণ্ড চান্ডিল। ও, ওখান থেকে এখানে বিয়ে হয়েছে, ওর জন্য হিন্দি বলছে কবুতর ইসমে রেতা হ্যায়। আচ্ছা, ঠিক আছে। তো ঝাড়খণ্ড বেশি ভালো লাগতো না এটা বেশি ভালো লাগে? একই রকম জায়গা নাকি? ও আচ্ছা, এটার মধ্যে থাকে ইয়ে মানে পায়রা কবুতর আছে এর মধ্যে একটাও নাকি? নেই না? ও আচ্ছা আচ্ছা। শুধু এই দেখুন, শুধু এই না, এনাদের বাড়ির ভেতরে এই দেখেন, বাড়ির উপরে সজনে গাছে সজনে ঝুলে রয়েছে, কি সুন্দর লাগছে। আর এই যে বাড়ির প্রত্যেকটা দেয়ালে এই ডিজাইন গুলো করা আছে। তবে কিছু কিছু বাড়ি রয়েছে দেখুন, ভেতরে তারা পাকা করেছেন, তাদের আর্থিক যার যেরকম সামর্থ্য হয়েছে সেই অনুযায়ী। তবে আগে এনাদের যে দেয়ালটা, এই যে দেয়ালটা দেখছেন না, এই দেয়ালটা কিন্তু এই পাথরগুলো বসিয়ে, পাথরের ওই যে মাটি দিয়ে বসিয়ে এতটা চওড়া করে তার উপরে এই প্রলেপটা দেওয়া, তাই তো? মানে এরকম ভাবে আপনারা পাথর নিয়ে এসে বসিয়ে এই দেয়ালগুলো তৈরি করেন, করে তার উপরে পাথরের মাটিটা দিয়ে লেপে দেন, তারপরে এরকম সুন্দর লাগে দেখতে। বাবা, এই ঘর বানাতেও আপনাদের অনেক সময় লাগে তো নিশ্চয়ই? আচ্ছা আচ্ছা, এই দেখেন ইনিও দেখাচ্ছে, এই দেখেন এখানে কি সুন্দর করা, এনাদের প্রত্যেকটা বাড়ি দেখেন কতটা সুন্দর, কি সুন্দর করে ডিজাইন গুলো করেছেন। তবে এই যে কিছু বাড়ি হয়েছে তারা পাকা করেছেন। আর ওই পাশের দিকে কিসে ডাকলো? ও, টিয়া পাখি রয়েছে, আমি তাই ভাবছি ডাকছে কিসে। আর এটা হচ্ছে আপনাদের রান্নাঘর। দেখুন রান্নাঘরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই জায়গায় ফিক্সড একটা বাটনা বাটা শিল রয়েছে, আর এই জায়গায় হচ্ছে উনুনটা দেখুন কেমন ভাবে করা, মানে পুরো আলাদা ইয়ে করা, পুরো অন্যরকম, মানে গ্যাস ওভেনের মতো, তাই না? গ্যাস নেই? ও আচ্ছা আচ্ছা, ওটা পয়সা লাগে। ও আচ্ছা, পয়সা লাগে ওর জন্য। বাহ, আর এই বাড়ির যত ছেলে পেলেরা আছে পড়াশোনা করে নাকি? তোদের তো এরকম নাই। হ্যাঁ, আপনাদের এই গ্রামের এই জিনিসপত্রগুলো খুব সুন্দর লাগে।
তো দেখুন এই পাখিটা নাকি কথা বলতে পারে। ও আচ্ছা আচ্ছা, এটা লোহা দিয়ে খাঁচা করা। এটা কি জানো हम साथ हां बोल मेटो মিঠু বলছে এই গলত উঠে যাচ্ছে থাক থাক থাক। না না ভাই তো দেখলেন এনাদের এখানে এসে অনেক কিছু জানতে পারলাম। চলুন এদের গ্রামটা ঘোরাই আর অনেক কিছু জানাচ্ছি। তবে আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আচ্ছা এই ঝাঁটাটা আপনাদের নিজের হাতে তৈরি না? দেখুন কি সুন্দর ডিজাইন করা। আপনারা নিজেরাই বানান এই ঝাঁটা? এত সুন্দর ডিজাইন করে। এটা কি দিয়ে বানান? এটা কি খড়কিয়া? খাড়া? খাড়া মানে কি? খাড়াং। বাহ কি সুন্দর ডিজাইন করা, দেখুন খুব সুন্দর লাগলো। আপনাদের হাতের প্রত্যেকটা কারুকার্য একটা অন্যরকম রূপ নেয়, খুব ভালো। যাই হোক ভালো থাকবেন। হ্যাঁ 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 ভালো থাকবেন। আপনি ঝাড়খণ্ডের, পুরুলিয়ায় বিয়ে হয়েছে। चैनल का नाम मिंटू रॉय, देखबेन MINTUROY, सब लोग देखेंगे आप। हाँ ठीक है, तो टाटा चलते हैं। अच्छे रहना। খুব সুন্দর লাগলো আপনাদের সাথে পরিচয়, ভালো থাকবেন। কি সুন্দর এনারা কতটা সুন্দর মনের মানুষ। তো চলুন এই গ্রামটা আপনাদেরকে আরো দেখাই। দেখুন বাড়িটা দেখেছেন, এটাও সেই একই রকম। এখানে কিছু টালি আছে, কিছুটা পাকা আছে, আর এই পাশে কিন্তু খড় দেওয়া রয়েছে। আর বাড়ির সামনে লাল পুরো কালার করা। দেখুন এই পাশের এটা হয়তো পাঁচিল বা আরো ঘর ছিল, কোনো কারণে ভেঙে গেছে। দেখেন অনেক দিন পর আমি দেখলাম যে গুল দিয়েছে এনারা। এটা কি রান্নার জন্য আপনাদের? বাহ, আমি অনেক দিন পর দেখলাম গুল দিয়েছে। আচ্ছা এই জায়গায় কি আপনাদের আগে ঘর ছিল? ঘর ছিল মানে কি অটোমেটিক ভেঙে গেছে না বৃষ্টিতে? বৃষ্টিতে তারপরে এইটা করেছেন। এটা কি সিমেন্টের ইট নাকি ওই কালোগুলো? ও আচ্ছা, আপনারা কোন সম্প্রদায়? কোন সম্প্রদায় মানে কি আদিবাসী সম্প্রদায় নাকি? হ্যাঁ হ্যাঁ গোবুহর। ও গোয়ালা। ও আচ্ছা আচ্ছা। দেখুন কি সুন্দর একটা খাটিয়া, আম গাছের তলায়, আম গাছে প্রচুর বোল। আর বাড়ির একেবারে দরজার সামনে তো উনুনটা, একেবারে দরজার সামনে। আর এই যে হচ্ছে এনাদের ওই যে উনুন আর এই যে শিলনোড়া, এখান থেকে বেটে রানিং উনুনে দিয়ে দেবে, তাই তো? খুব সুন্দর লাগলো আপনাদের সাথে পরিচয়। আচ্ছা এটা তার মানে বৃষ্টিতে ভেঙে গেছে না? বৃষ্টিতে ভেঙে গেছে। অ্যাকচুয়ালি এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পাঁচিলটা, এটা হচ্ছে আগের যে বাড়িটা দেখালাম না, সেই বাড়িতে কিন্তু তারা পাহাড়ির যে ইটটা, পাহাড়ির যে পাথরটা, সেই পাথরটা নিয়ে চওড়া করে মানে ওই মাটি দিয়েই বসান, তারপরে সাইডে প্রলেপ দিয়ে একটা খুব সুন্দর শেপ তৈরি করেন, তারপরে কালার করে দেন। ঠিক আছে, ভালো থাকবেন। অনেক সুন্দর লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। দেখুন এই একটা বাড়ি, এখানে পাঁচিলটা দেখেছেন কত মোটা? এটা হচ্ছে বাড়ির পাঁচিল। আর এই বাড়িটা দেখেন কত সুন্দর। নিশ্চয় হয়তো তারা কেউ বাড়িতে নেই, তালা টালা মারা আছে। আর আছেন? ও আচ্ছা আচ্ছা, দেখেন বাড়িটা কি সুন্দর করা। এটা হচ্ছে আপনাদের কি গ্রাম? ডাভা। আচ্ছা এই দেখেন এই ঝাঁটাটা কি আপনারা তৈরি করেন নাকি? দেখেন কি সুন্দর লাগছে এই ঝাঁটাটা। আগের একটা বাড়িতেও দেখলাম, এই একটা বাড়িতে দেখুন। বাড়িতে এখানে বসারও হচ্ছে পাথর। ভালো আছেন? আচ্ছা আপনারা এই যে এরকম পাহাড়ের নিচে এরকম কোলে বসবাস করেন, তা আপনাদের কি এই বুনো শুয়োর টুয়োর এই সমস্ত আসে না? বুনো শুয়োর, খবিস বা অন্যান্য কিছু? ওসব জিনিস আপনি একটুকু যাবেন না ওই দিকটাই। আচ্ছা আচ্ছা, আপনাকে আরো ভালো দেখতে। আচ্ছা আচ্ছা, তা আপনারা কি এই পথ দিয়ে যাতায়াত করেন নাকি? হ্যাঁ হ্যাঁ। তা এমনি সাপকোপের ভয়টাও লাগে না? না না। আচ্ছা আপনাদের এই যে জমি, এই যে সামনে এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে পাহাড়ের এই যে পাথরটা, এই পাথরের জন্য তো আপনাদের জমি চাষ করা যায় না? না না। তা ফসল ফলাতে কিভাবে করেন আপনারা? ফসল কিছু নেই। তাহলে কি কাজ করেন আপনারা? বাইরে কাজ করতে যাই। ও বাইরে কাজ করতে যান, কাজ করার পরে মানে মাসের পর মাস বাইরে থাকেন? যা কিছু যে কোনো কাজ করেন? ও আচ্ছা আচ্ছা, ওই কাজ করে তারপর বাড়িতে আসেন। দেখুন মানে গ্রামে তো আমাদের চাষবাস নাই। না নেই তো, এই পাথরের জমিতে আপনারা চাষ করবেন কি করে? চাষ করা তো অসম্ভব একটা।
তারপরে আপনি যাবেন না ওই পাড়াটায়, মানে এখানে ঘর আছে। আর এই পাহাড়ের এই উঁচু এইটা একটা ডিঙে তারপর ওই পাড়ায় যেতে হয়, তাই তো? না না, ওইটা দিয়ে যাবেন না। ও আচ্ছা, এটা দিয়ে যাবেন না, ও এই পাশ দিয়ে, তাই তো? এই রোডটা আছে না, রোড দিয়ে গিয়ে তারপর ওই পাশে ঢুকতে হবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারাকে একটা কথা জিজ্ঞাসা করবো, এইটা আমাদের মরুভূমি জায়গা। একেবারে ওরকমই, হ্যাঁ, পুরো মরুভূমির পাহাড়ের যেহেতু কোলে একেবারে, বুঝলেন না? একদম ঠিক। মরুভূমি জায়গা মানে কি, এইখানে আপনি দেখুন, এইখানে কি বৃষ্টি হলো কি জলটা আসবে? ও আচ্ছা, বৃষ্টি হলে কি জল গড়িয়ে চলে আসে নিচে, যেহেতু উঁচু জায়গা? গড়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, জল থাকে না, আবার নিচে টেনে নেয়, বালি যেহেতু এলাকা, বালি এলাকা ওর জন্যই। আচ্ছা, এই বাড়ি কি ঠান্ডা থাকে গরমকালে? ঠান্ডা থাকে, ঠান্ডা থাকে, থাকে, আর শীতকালে গরম থাকে? শীতকালে গরম। বাহ। আর এইদিকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইদিকে রয়েছে, দেখে বুঝতে পারছেন, পলাশ। দেখুন কি সুন্দর লাগছে এই পলাশ, চারিদিকে রয়েছে পলাশ। আপনাদের তো এই পলাশ দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে নাকি? আর অতটা ইয়ে লাগে না? আমাদের মানে কি কি ব্যাপার, এই যে পলাশ বাগান আছে না, এই যে হোলি আসবে না, এইটাতে কি করা হয় জানো? হোলিতে ওই পলাশ ফুলকে হলুদ দিয়ে বাটানো হয়, বাটানো হয়, আর ওইটা রং খেলা হয়। আচ্ছা, ওইটা দিয়ে, তাই তো? হ্যাঁ, ওই পলাশ ফুল দিয়ে কি তার মানে আবির তৈরি করা হয়, রং তৈরি করা হয়, মানে রং, মানে হোলির দিনে। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, টাটা। আপনি একটু যাবেন ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, ঘুরে আসবো অবশ্যই। দেখুন কিছু কিছু মানুষেরা এই রাস্তা ধরে হেঁটে তারপর সামনের দিকে আসে, ওই উপরের দিকে একটা বাড়ি রয়েছে, আর চারি সাইডে দেখেন কত পলাশ হয়ে রয়েছে, কি সুন্দর এই জায়গা। তো বুঝতে পারছেন তাদের রাস্তাঘাট কেমন, পাথুরে জমি। দেখুন এই দেখেন পাথুরে পুরো পাহাড়। এটা হচ্ছে পুরুলিয়ার ডাভা গ্রাম। তো বুঝতে পারছেন এখানকার মানুষেরা দৈনন্দিন কতটা, তাদের বেশিরভাগই কিন্তু হাঁটা পথ, আর মেন রোড দিয়ে তাদের কিছুটা ট্রান্সপোর্টেশন হয়। আর বিশেষ করে যাদের পাহাড়ের উপরের দিকে বাড়ি থাকে, ওখানে কোনো গাড়ি চলে না, বিশেষ করে ট্রান্সপোর্টেশন, তাদেরকে কিন্তু হেঁটেই যেতে হয়। আর আরও কিছু আছে, আপনারা জানেন যে পাহাড়ি যে সমস্ত মানুষেরা থাকে, তারা এই জায়গায় তাদের দৈনন্দিন যে মানে রান্নার জন্য, জ্বালানির জন্য তারা কিন্তু পাহাড়ের উপরে ওঠেন, উপরে উঠে কাঠ নিয়ে এসে তারপর বাড়িতে রান্না হয়। তো এখানকার মানুষের জীবনে কিন্তু সংগ্রাম ভরপুর। তো আমি আপনাদেরকে এই গ্রামটা আরও দেখাচ্ছি। দেখুন এই বাড়িটা দেখেছেন, আর ওই পাশে দেখুন কত সুন্দর নীল কালার, কি সুন্দর এই বাড়িটা। এটা হচ্ছে বাড়ির সদর। দেখুন বাড়ির সদরটা কেমন, ভেতরে দেখুন, ভেতরের মধ্যে সব ঘর বাড়ি সব করা, বাইরের দিকেও একটা মুখ রয়েছে। আর পাহাড়টা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাউনিয়া পাহাড়। তো অ্যাকচুয়ালি এক একজন এক এক রকম নাম বলছে। আগে শুনে আসলাম কি একটা বুড়ো বললো পাহাড়। আচ্ছা, আপনারা এখানে কি কাজ বাজ করেন কাকু? এখানে তো কোনো কাজ ধান্দা তো কিছু। হ্যাঁ, আপনাদের এই যে পাহাড়ি এলাকার যে জমি, বিশেষ করে সেখানে তো মানে জমি খুঁড়ে চাষবাসও তো হয় না আপনাদের, তাহলে কি কাজ বাজ করতে হয় আপনাদের পরিবারের সমস্ত লোকেদের? পরিবারের সমস্ত কি ওই বাজারে কোনো সময় কাজ ধান্দা হয়, হলে হয় না, তা হয় না। মানে তাও কি কাজ সেটা? সেটা টুকটাক চাষবাস হয়, বৃষ্টি হলে। ও, বৃষ্টি হলে তখন চাষবাস হয়, না তো না হলে বাইরে যেতে হয় আপনাদের কাজে? বাইরে যেতে হয়। ও আচ্ছা আচ্ছা, বাইরে যেতে হয়, কি কঠিন। আচ্ছা, আপনাদের এই যে পাহাড়ি এলাকা দিয়ে যে কিছু কিছু বাড়ি আছে, পাহাড়ের এই সমস্ত পাথুরে পথ দিয়ে যেতে হয়, সে মানে অনেক দূরে মাঠের মধ্যে দিয়ে পাহাড়ের কোনায়, তা সেখানে তো কোনো লোকাল ট্রান্সপোর্ট চলেই না? না, লোকাল ট্রান্সপোর্ট চলে না। ও আচ্ছা, কি কঠিন তাহলে আপনাদের জীবন, মানে হাঁটতে হাঁটতে যেতে হবে যত দেরি হয়। এই যে লাল রংটাকে, এটা কি পরে করা হয়েছে আপনাদের? হ্যাঁ, এটা পরে করা হয়েছে। এটা কিসের জন্য করেন আপনারা এই লাল রংটা? মানে লাল রংটা করা হয় কি ঘরে সাজাবার জন্য। ও, সাজাবার জন্য। অনেকে আবার ডিজাইন করে, কিছু লেখে। এই লাল মাটির থেকেই এটা হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কৃষি লোকে সাঁওতালিরা। ও আচ্ছা, আপনারা কোন সম্প্রদায়? আমরা গোপ, মানে গোয়ালা। ও আচ্ছা, গোয়ালা। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর আপনাদের এই বাড়িটা। তার মানে এইটা তো আপনাদের প্রথমে পাহাড়ের ওই পাহাড়ি পাথর দিয়ে এনে তারপর লেপে এটা করা? না না, খালি মাটি আছে। ও, এটা পুরোটাই মাটি? পুরো মাটি। ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের তো বেরোজগারি, কোথায় পাবেন বলুন? ওর জন্যই মাটি দিয়ে জন্য করতে হয়। আমরা ঘর বানিয়েছি।
আচ্ছা, আপনাদের এখানে হাসপাতাল কত দূর? হাসপাতাল এখানে বলরামপুর যেতে হবে 9 কিলোমিটার। 9 কিলোমিটার হাসপাতাল। মানে এমার্জেন্সি যদি কোনো কিছু কারোর অসুবিধা হয় তাহলে কি আপনারা ঝটঝট করে যেতে পারেন সেখানে নাকি? এই গাড়ি করতে হবে না তো? গাড়ি সবসময় অ্যাভেলেবেল এখানে? গাড়ি তো অ্যাভেলেবেল আছে এখানে। ও, তাহলে অসুবিধা কম হয়। অসুবিধা কম হয় গাড়ির জন্য কোনো না। বৃষ্টি টিষ্টিতে গাড়ি টাড়ি চলে? হ্যাঁ, বৃষ্টি চলে। ও আচ্ছা। বাস, টেম্পু নানা রকমের চলে। আর স্কুলে এই ছেলে মেয়েদের স্কুল কত দূর? স্কুল এই যে সামনে এটা। ও, কাছে? আরে হাই স্কুল আছে এখানে? এখানে তো হাই স্কুল ওইটাই হাই স্কুল। হাই স্কুল না, এটা প্রাইমারি স্কুল। এটা দেউলি ওটা। মানে কতটা দূর এখান থেকে? তাও এখান থেকে মোটামুটি ধরুন 6-7 কিলোমিটার, 5 5 কিলোমিটার। তাই ছেলে মেয়েরা কিসে যায়? নিজস্ব সাইকেল টাইকেলে নাকি হাঁটতে হাঁটতে? না, হাঁটতেও যায়। আর সাইকেল, একটা সাইকেল পেয়েছে আর একটা পাবে সাইকেল। ও আচ্ছা আচ্ছা, সাইকেলের আগে তার মানে হাঁটতে হাঁটতে যেত? হ্যাঁ, হাঁটতে যেতে হয়। ও আচ্ছা আচ্ছা। এটা আপনাদের বাড়ি একটু দেখাই, দেখি কত সুন্দর করা। হ্যাঁ, দেখুন এনারা কতটা আন্তরিক, আমাকে কত সুন্দর আপ্যায়ন করে ইয়ে করছেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাড়ির বাইরেটা একরকম, বাইরেটাই শুধু গেট, আর তারপরে ভেতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন। আপনাদের এখানে বেশিরভাগই পুরুলিয়া দেখেছি খাপড়া দিয়ে চালটা দেওয়া। খাপড়া না তো খড় পাবেন। খড়, হ্যাঁ হ্যাঁ। এই যে খড়, খাপড়াতে কি সুবিধা নাকি? খাপড়া থেকে সুবিধা বেশি আছে, এর থেকে সুবিধা আরো খড়ের থেকে হয়। ও আচ্ছা, এর থেকে খড়ে আরো বেশি সুবিধা। হ্যাঁ, ওটা এসি রুম খড়টা হয়। এসি রুম মানে গরমকালে ঠান্ডা, ঠান্ডা, শীতকালে আবার গরম। ও আচ্ছা আচ্ছা, মানে ওটা বছরে বছরে মানে রিফাইন করতে হয়, চেঞ্জ করতে হবে। আবার তো আবার ঝড়েও মুশকিল আছে, যে ঝড়ে উড়িয়ে নিয়ে যায় না? তত বাঁধাবাঁধি করতে হয়। আচ্ছা, আপনাদের এই যে সময় এখন মনে করেন খুব এই যে পলাশের সমারোহ আপনাদের এই পুরো গ্রাম জুড়ে, এটা আপনাদের গ্রামটার নাম কি জানো? ডাভা। তা আপনাদের শুধু এই গ্রাম না, টোটাল পুরুলিয়াতে। তা আপনাদের তো এই সমস্ত দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে নাকি? ভালো লাগে? কি করবে, কোথায় যাবে? না ওই না, মানে এই যে পলাশ যে সময় ফোটে সেই সিজনটা ভালো লাগে আপনাদের? দেখতে ভালো লাগে? প্রচুর পর্যটক আসে আপনাদের এখানে। ভালো, আপনাদের সাথে তো মানে এই পর্যটকরা সেরকম কথা আর কি হয় না, তার কারণ তারা হোটেলে থাকে, গাড়িতে করে ঘুরে বেরিয়ে চলে যায়। ঝাঁটাটা দেখছি, ওই ঝাঁটাটা কি আপনার বেশি আগের বাড়িতেও 2-1টাতে দেখলাম? এগুলো আমাদের বেশি পাওয়া বেশি কেটে আনা হয় আর ঘরে নিজেরা বানান, তাই এগুলো বিক্রি করতে পারেন না? হ্যাঁ, কত আনবেন, ঘরের সাল ভরের জন্য আমরা কানতে হয় না। অ্যাকচুয়ালি এই যে ঝাঁটাটার ডিজাইনটা আমি এই কারণেই বলছি, দেখুন এই আর একটা, এটা বুনে একটা রয়েছে, আর এই আর একটা, কি সুন্দর ডিজাইনটা করা, ডিজাইন করে এটা করা। অ্যাকচুয়ালি এইটা কি হয় আমাদের মানে অন্যান্য দিকে, বিশেষ করে আমি এটাই বলছি, যারা টুরিস্ট পার্টি আসে, আপনারা যদি কোনো জায়গায় এই ঝাঁটাটা নিয়ে বসেন, আমার মনে হয় টুরিস্ট পার্টিরা যে সমস্ত ঘরের মহিলারাও আসে ঘুরতে, তারা কিন্তু এই জিনিস দেখে ভীষণ পছন্দ করবে। বিক্রি হলে আপনাদের একটা আর্থিক উপার্জনেরও ব্যবস্থা হবে, কেননা এই এত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস ডিমান্ড সারা জীবন, এটা আপনারা কিন্তু করতে পারেন। কেননা আপনাদের নয় দেখে দেখে অভ্যস্ত, আমরা দেখিনি বলে আমাদের কাছে কিন্তু এটা ভীষণ ভালো সুন্দর জিনিস লাগছে। এত সুন্দর একটা ঝাঁটা এত সুন্দর করে বুনিয়ে তৈরি করা, এটা একটা করবেন, এটা তাহলে আপনাদের খুব ভালো হবে। আর অনেক লোক তো ঘরে ঘরে, হ্যাঁ আপনার সেটাই তো বলছি, আপনাদের হচ্ছে মানে আপনাদের দেখতে দেখতে আপনাদের সবার ঘরে সবাই বানাতে পারে, ওর জন্য আপনাদের কাছে এটার গুরুত্বটা অতটা নেই, ভাবছেন তো নর্মাল ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যারা দেখতে পাই না, টুরিস্ট যারা আসে যে সমস্ত দূরের থেকে মানুষেরা, তারা কিন্তু এটা দেখেই পছন্দ করে নেবে। পছন্দ করে না বলুন? অন্যান্য যারা আসে, খুব সুন্দর ডিজাইনের, এটা বিক্রি করলে আপনাদের মনে, আমাদের বিশেষ করে এই যে আমি বলছি, এই যে আপনাদের যে ঝাঁটাটা দেখতে পাচ্ছেন, এই যে টিনের উপরে, এই টিনের উপরে এই ঝাঁটা আমাদের মানে বাড়ি টাড়িতে হয়, কিন্তু এত সুন্দর ঝাঁটা মানে সে টানিয়ে রেখে দেবে। হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে বনগাঁ, কলকাতা। হ্যাঁ হ্যাঁ, প্রচুর লোকজন আসে এখানে ঘুরতে, আমি তাই বলছি। খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে। আচ্ছা, ওই যে ইয়েগুলোর মধ্যে ওখানে কি পাখি থাকে? মানে পাখি মানে পায়রা? পায়রার জন্য টং বানানো দেওয়া হয়। ওই কখন আসে সে পায়রা? বেশিরভাগই দেখলাম খালি, অন্যান্য আরো বাড়িগুলোতে। অন্যান্য মানে কি একটা দিয়েছে, মানে ওই করতে করতে একজন যদি আসে বাস করলো। ও আচ্ছা, মানে ওই বুনো পায়রা আর কি, পোষা কাউন না, মানে এসে বাস শুরু করলে তারপর প্রচুর হয়ে যাবে, তারপর আপনারা সেটা পুষবেন। হ্যাঁ, সেটা আমরা পুষবো। সকালবেলা দুটো চাল খেতে দিলাম, দুটো ধান দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ওই করতে হিসকা হয়ে যাবে, আর কোথাও যাবে না। ও আচ্ছা আচ্ছা,
খুব ভালো লাগলো। আচ্ছা, তবু আমি তাই ভাবছি আপনাদের এই পাহাড়ি এলাকা, আপনাদের সবকিছু ঠিক আছে, শুধু সমস্যা একটা, এখানে কাজের অভাব, আর হচ্ছে দ্বিতীয় আপনাদের যাতায়াত যোগাযোগ ব্যবস্থার অভাব। আর এখানে শুনুন, একটা জলের অসুবিধা আছে এখানে। আচ্ছা, জল, হ্যাঁ হ্যাঁ, জলের অসুবিধা কেন হবে না আমি একটুখানি বলে রাখি। তার কারণ এই যে পাহাড়ি মাটি না, এটা খুললেই পাথর বেরোবে, কটা পাইপ বসাবে, পাথর বেরোলে সেই পাথর মানে খনন করে যে সেখানে কল বসানো প্রচুর খরচ সাপেক্ষ। তাই এনাদের হয়তো খুব সম্ভবত মোড়ে মোড়ে সরকারি দু একটা কল দেওয়া হয়েছে, তাই না? কিন্তু আপনাদের পার্সোনাল বেশিরভাগ বাড়িতে কোনো কল নেই। তা আপনারা স্নান করেন ওই নদী ঘাটে যেতে হয়। নদীও এখানে কোথায়? সে নদী মানে কিছুটা জমে, আমি দেখেছি হ্যাঁ কিছু কিছু জায়গায় মানে জল যেটুখানি থাকে সেখানে স্নান টান করতে যান। মানে জলের আপনাদের সত্যি সত্যি খুব অভাব, মানে একদম খুব জলের অভাব, ভীষণ জলের অভাব। এই পাহাড়ি এলাকায় এটা একেবারে ভীষণ কমন জিনিস যে জলের প্রচুর অভাব হয়। কিন্তু তবু আপনারা যে এত হাসি খুশি, এত আন্তরিক, খুব ভালো লাগলো কাকু। যাই হোক, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে, ভীষণই ভালো লাগলো, কত আন্তরিক। আপনাদের পরিবারের সমস্ত বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে তো? বাহ, খুব ভালো লাগলো। এই যে সামনেই হচ্ছে পাহাড়, দেখতে পাচ্ছেন আপনারা, সকালবেলায় উঠে তার মানে এনারা যে সময় এই পাহাড়ের দৃশ্যটা দেখে মন ভরে যায়। মানে আপনাদের হয়তো দেখে অভ্যাস হয়ে গেছে, কিন্তু এই জিনিসটাই যদি আমরা পেতাম আমাদের মন ভরে যেত। এই যে তার জন্য কিন্তু এত দূর দূরান্তে মানুষ ঘুরতে আসে এই পাহাড়, এত সুন্দর প্রকৃতির মাধুর্যতা মাখতে, ঠিক না? আর পাখির, এই যে পাখির আওয়াজ, অনেক সুন্দর সুন্দর পাখির আওয়াজ, হ্যাঁ পাহাড়ি পাখি টাকিগুলো আসে, আর আওয়াজ দিলে পাখি গগায় না, খুব ভালো লাগে আমরা। আচ্ছা, আমাদের যে প্রধান মানে গুরু বা ঠাকুর কে? আমাদের ঠাকুর হলো বলরাম। ও বলরাম, বলরাম। ও আচ্ছা, ঠিক আছে কাকু, ভালো থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরিচয় হয়ে খুব ভালো লাগলো দাদা, ভালো থেকো। এরা সবাই পড়াশোনা করে তো? তোমরা পড়াশোনা করো তো? হ্যাঁ, আপনি না। আচ্ছা, উনি কি, আপনি কি, আপনার কি মানে বিয়ে হয়ে এসছেন এখানে পরে? না, এই বাড়ির মেয়ে ছিল? ও আচ্ছা, চারটা ছেলে। আচ্ছা, আপনার আগে বাড়ি কোথায় ছিল? শ্বশুর বাড়ি। তাহলে বাপের বাড়ি কোথায় ছিল? বহরমপুর। মানে এই 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 পুরুলিয়ার মধ্যেই? মানে ওই পাশে তো ঝাড়খণ্ড। আচ্ছা, হাসপাতালের ওখানে বাড়ি, ওর জন্য। তার মানে আচ্ছা, ওই জায়গাটা বেশি ভালো লাগে না এখানে? আচ্ছা, আপনাদের কথা হিন্দি টান কেন? এই যে হিন্দি ভাষা বলছে না, একটু হিন্দি, মানে আমি তো প্রথমে ভেবেছিলাম হিন্দি, যেন আগে একজনে ওই জায়গায় কার সাথে দেখা হলো না, উনি ঝাড়খণ্ড ওই পাশে ছিল, ওখান থেকে বিয়ে হয়েছে আপনাদের এখানে, কম যেহেতু দূরত্ব। আমাদের এইটা এই বউ, আর ওই যে ওইটা একটা বউ। ও আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। এই একটা বেটার ঘর, ওই একটা বেটার ঘর। ও আচ্ছা, দুইজনের। আচ্ছা, এখন আপনারা একটুখানি মানে আর্থিক যাদের যেরকম ভালো হয়েছে সেই অনুযায়ী পাকা করছেন, তাই তো? এখনো তো কমপ্লিট হয়নি, ওটাও কমপ্লিট হয়নি, ওটাও কমপ্লিট হয়নি। আপনাদের ছেলে টেলেরা কাজ বাজ কি বাইরে যায় নাকি করতে? বাইরে যায় না? সব বাইরে, ঝাড়খণ্ড, কোথা কোথা পুরুলিয়া, এই তোমার সব বাইরে, এখানে ব্যাঙ্গালোর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে বেশিরভাগ রাজমিস্ত্রির কাজ টাজ, মানে খাটনির কাজটা, খাটনির কাজ। আচ্ছা, আপনাদের মানে এই যে ডাভা, এই যে গ্রামের এই যে কটা এদিকে বাড়ি টাড়ি আছে, এদিকে কি চাকরি বাকরি কেউ পেয়েছে, আছে নাকি? ভীষণ কম না? এখানে এতটা কষ্ট করে হায়ার স্টাডি নেবে কি করে, আর্থিক একটা ব্যাপার। ঠিক আছে কাকু, ভালো থাকবেন। দিদি ভাই বা বৌদি ভাই, ভালো থাকবেন। খুব সুন্দর লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে, চললাম। কি সুন্দর মনের মানুষ এনারা, আমাকে এত সুন্দর ভাবে আপ্যায়ন করলেন, এত সুন্দর ভাবে এনাদের জীবনের প্রত্যেকটা বৈশিষ্ট্য, প্রত্যেকটা পদক্ষেপ আমাকে বোঝাচ্ছিলেন, খুব ভালো লাগলো এটা। তো পুরুলিয়ার এই ডাভা গ্রাম, এই গ্রামটা একেবারে পাহাড়ের তীরবর্তী একটা গ্রাম, যেখানে মানুষ কিন্তু কষ্ট হলেও তারা কিন্তু বেশ হাসি মুখে। তাদের একটাই মাত্র কষ্ট, সেটা হচ্ছে জলের অভাব আর যোগাযোগ ব্যবস্থার অভাব, তাছাড়া সব দিক থেকে হ্যাপি তারা। এই যে ঝিল মতো দেখতে পাচ্ছেন, এরকম ঝিলেই কিন্তু তাদের দৈনন্দিন কাপড় কাচা, জামা কাপড় ধোয়া এবং স্নান সম্পন্ন করেন।